আজকে লাস্ট যে বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে সূরাতুল জুমা 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুদিয়াতিস সালাতু মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি মনে হয় আয়াতটা ভুল বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরের আয়াতে 10 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুদিয়াতিস সালাহ, যখন সালাত শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। কিসের জন্য? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিসের জন্য? ফাদল, অনুগ্রহ তালাশ করো। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কি পেয়ে যাও? ফালাহ পেয়ে যাও, যাতে তোমরা কামিয়াব হয়ে যাও, যাতে তোমরা সফল কাম হয়ে যাও। এবার এখানে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা ইনতাশিরু ফান্তাশিরু ফিল আরদ, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর ফজল তালাশ করো। তো তাফসীর কারকগণ বলছেন এখানে আল্লাহর ফজল বলতে অনুগ্রহ, রিজক। এখানে আমাদের মধ্যে কেউ টিচার আছেন, কেউ ডক্টর আছেন, কেউ মেকানিক আছেন, কেউ এমনি ব্যবসায়ী আছেন, কেউ কারো দোকান আছে, কেউ পড়ান, বিভিন্ন আমরা পেশাতে আছি। আমরা যখনই এই সালাত শেষ হবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন আবার নিজ নিজ জবে, নিজ নিজ জীবিকাতে তোমরা চলে যাও। কিন্তু সেখানে কি করো? ওয়াজকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা ফালাহ পেয়ে যাও। এখন মজার বিষয় হচ্ছে যে এইখানটাতে বুঝতে হবে যে জায়গাটাতে আমরা মেইন জিকির মিস করি, তার জন্য আমরা কোনো জিকিরের মজা পাই না। এই জিকিরটা হচ্ছে এমন যে জিকিরটা যদি আপনি মিস করেন, আপনি সালাতেও মজা পাবেন না, কোরআন তিলাওয়াতেও মজা পাবেন না, আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার কিচ্ছু বলে মজা পাবেন। শুধু গোনাই হবে আর মুখে উচ্চারণই করা হবে। মজাটা হচ্ছে এটা, কারণ একটা মানুষের কাছে সব থেকে ইম্পর্টেন্ট, ইভেন আমার আপনার কাছেও, দুনিয়ার প্রত্যেকটা মানুষের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার জীবিকা। এটা বাস্তব। তার ব্যবসা, সে কি করে, যেটাতে সে ইনকাম করে, সে দেখবেন সবকিছু শুনতে রাজি, কিন্তু সে ওই জায়গাতে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না। সে সবকিছু করতে ছাড়তে রাজি আছে, কিন্তু ঠিক তার ব্যবসাতে যখন ক্ষতি হয় তখন সে দিনের জন্য বলে ভাই পারলাম না। সবসময় যে তাকে সবকিছু দিয়ে তা না, যেটা তার দায়িত্ব সেই পালনের জন্য সে জীবিকা অর্জন করবে, ইটস ফাইন। কিন্তু মানুষ যে জায়গাতে সব থেকে বেশি ব্যর্থ, সব থেকে বেশি যে জায়গাতে যে জন্য গাফেল, সেটা হচ্ছে এই দুনিয়া। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তুমি চাষ করবে আল্লাহর অনুগ্রহ তালাশ করবে, যখন তুমি কিছু ব্যবসা করবে আল্লাহর অনুগ্রহ তালাশ করবে, যখন তুমি পড়াবে আল্লাহর অনুগ্রহ তালাশ করবে, যখন তুমি কোনো মানে আর কি জব করবে তখন তুমি তো আল্লাহর অনুগ্রহই তালাশ করছো, জীবিকা অর্জন করছো। ওয়াজকুরুল্লাহা কাসীরা, এই খানটাতে তোমাকে বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তুমি কি হও? সফল কাম হও। আজকে স্যাররা আছেন, বাচ্চাদেরকে পড়ান না, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত। আসলে সে আল্লাহকে স্মরণ করছেন কেন? ইভেন করা কথা হচ্ছে এটা যে কেউ যদি মনে করেন তার ক্লাস আছে, সে ক্লাসটা ফাঁকি দিয়ে ইসলামিক ভিডিও দেখছে, তারপরেও সে আল্লাহর স্মরণ করছে না। কেন? কারণ এখন আল্লাহকে তার প্রকৃত স্মরণ ছিল এর মধ্য দিয়ে যে তার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটাকে কার জন্য পালন করতে হবে? তাকে আল্লাহর জন্য। কারণ এটা তার জীবিকা, এবং জীবিকা সে কোনো কিছুর বিনিময়ে পায়। সেই বিনিময়টাকে যখন সে যথাযথভাবে পালন করবে না, তার মানে সে সেখানে কি করছে? সমস্যা করছে। তার মানে আপনি একটা ক্লাসে 15 মিনিট ফাঁকি দিয়ে চলে এলেন, তারপরে স্টাফ রুমে এসে মনে করেন খুব সুবহানাল্লাহ পড়ছেন, অ্যাকচুয়ালি আপনি কি করছেন না? আল্লাহর জিকির করছেন না। কেউ মনে করেন আপেল বিক্রি করছে, সে এমন ভাবে ডাঁড়িটা ওজন করে, সে জানে যে শিওর আমি 50 গ্রাম মেরে দিতে পারবো কিংবা 30 গ্রাম মেরে দিতে পারবো, শিওর। এবং এই অবস্থাতে সে করছে আর মুখে সে বোঝে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সে যাই বলুক, সে এখন আল্লাহর কি করছে না? জিকির করছে না। একটা মানুষ তার ফেরি করা ব্যবসা, সে সব সময় আল্লাহর জমিনে ঘুরে বেড়ায়, কিংবা মনে করেন আমাদের প্রচুর টোটো চালক ভাইরা রয়েছেন, অটো চালাচ্ছেন, তারা সব সময় রাস্তাতে ঘাটে ঘুরছেন, তাদের চোখের হেফাজত করাটা খুবই কঠিন। এই অবস্থাতে তাদের জিকির হচ্ছে এটা যে তাদের অন্তরে সবসময় ভয় থাকবে যে আল্লাহ আমাকে দেখছে। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে স্মরণ। এই জিকির থেকে আমরা কি থাকি? এই জিকির থেকে আমরা মেইনলি গাফেল থাকি। এবং আজকে এই উম্মার মেইন প্রবলেম হচ্ছে এই জায়গায়, যে এই জায়গাতে আমরা আল্লাহকে মনে করতে পারছি না। এই জায়গার জিকির থেকে আমরা খালি।
তার জন্য আমার আপনার সলাতে কোনো মিষ্টতা নাই, আমার আপনার কোরআনে কোনো মিষ্টতা নাই, আমার আপনার মুখে যে জিকির আজকার গুলো করি এগুলোতে কোনো রুহানিয়ত নাই। এর মেইন কারণ হচ্ছে এটা ভাইরা আমার। তো এটা ছিল ওভারঅল জিকির।